হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী বোস আর আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেটা হলো চিকেন তন্দুরি। প্রথমে আমি চিকেনের লেগ পিসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তন্দুর বানানোর জন্য এখানে আমি লেগ পিসগুলোকে বড় সাইজের নিয়েছি। এরপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। যত বেশিক্ষণ ম্যারিনেট থাকবে খেতেও তত বেশি ভালো লাগবে। প্রথমে পাতিলেবুর রস দিয়ে দিতে হবে। এরপর এক বাটি টক দই দিয়ে দিতে হবে আর 1 চামচ বেসন দিয়ে দিলাম। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়। এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর দিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে তন্দুরের কালার ভালো আসবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষে তেল। দিলাম তন্দুর মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের তন্দুর মশলা দিতে পারেন, তাতে স্বাদে কোনো তফাৎ হবে না। এবার চিকেনের লেগ পিসগুলোর গায়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে ঢুকে যায়। এরপর এটাকে আমি 4 থেকে 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আপনারা ওভারনাইটও রাখতে পারেন। এরপর গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে কড়াইতে করছি, আপনারা ফ্রাইং প্যানেও করতে পারেন। এরপর আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম আর 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি এখানে মিশিয়ে করলাম, চাইলে আপনারা শুধু বাটারেও করে নিতে পারেন। এরপর আমি চিকেনের লেগ পিসগুলোকে কড়াইতে দিয়ে দিলাম আর বাটির মধ্যে যেটুকু মশলা রয়েছে সেটাও দিয়ে দিলাম। আমার প্রিভিয়াস রেসিপিগুলো ওপরে আই বাটনে ক্লিক করলে দেখতে পেয়ে যাবেন আপনারা। আর তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা চাপা দিয়ে দিতে হবে। এরপর ঢাকনা খোলার পর লেগ পিসগুলোকে উল্টে দিতে হবে। খুব সাবধানে এই কাজটা করতে হবে। আমার ভিডিওটা ভালো লাগলে যে আপনারা সাবস্ক্রাইব করবেন, তার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। চিকেনটা থেকে তেল বেরিয়েছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে গ্যাসেও মাইক্রোওভেনের মতো তন্দুর বানানো যায়। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। অনেক সময় আমাদের মনে হয় যে সন্ধ্যা স্ন্যাক্সে কি খাবো, সন্ধ্যার সময় টিফিন কি খাবো, এইভাবে বানিয়ে নিতে পারেন। মাঝে মাঝে মুখের চেঞ্জও হবে, ভালোও লাগবে। আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিই। এরপর দেখুন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আর কালারও আসতে শুরু করেছে। আবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এইভাবে লেগ পিসগুলোকে এপিট ওপিট বারবার উল্টে দিতে হবে। এরপর তন্দুরটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি প্লেটে তুলে নিলাম। দেখুন দেখতে কেমন হয়েছে, কি রেস্টুরেন্টের থেকে কি কম কিছু হয়েছে? আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো রেসিপি আমার চ্যানেলে দেখতে ইচ্ছা করে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের অনুরোধ অবশ্যই রাখার চেষ্টা করব। ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটা করে দিন সাবস্ক্রাইব এবং সবার সাথে শেয়ার করবেন। এবং আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে সেটা কমেন্ট করেও জানাবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।